আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার সাথেও একটি জিন বসবাস করে? আপনি অনেক সময় শুনে থাকবেন যে একজন ব্যক্তি মারা গিয়েছে, আত্মহত্যা করে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তিটিই আবার হাঁটছে। যে রহমানি জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ তার সাথে নিজেই একটা শয়তান নিযুক্ত করে দেয়। কারিন কাকে বলা হয়? কারিন একেই বলা হয়, যাকে আমরা বিজ্ঞানী শ্যাডো সেলফ বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে জিন বা শয়তান সঙ্গী নিযুক্ত করে দেওয়া হয়েছে। সুফিবাদের ভাষায় এটিই হলো নফসে আম্মারা, যা সব সময় আপনাকে অহংকার, লোভ এবং পাপের দিকে টানে। আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ, পেশি বা সৌন্দর্য দেখে অহংকার করেন, তখন আপনি মূলত আপনার কলবের নূর বা আলো কমিয়ে দিচ্ছেন এবং আপনার ওই কারিন জিন বা শ্যাডো সেলফকে এনার্জি দিচ্ছেন। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের সাথে একটি ফেরেশতাও জন্মায় এবং একটি জিনও জন্মায়। বাস্তবিক অর্থে এই কারিন জিনকে কখনোই রিমুভ করা সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে একে আপনার সাথে দিয়ে দিয়েছেন, আপনার সাথে জন্ম হয়েছে, একে আপনি রিমুভ করতে পারবেন না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এটা বলেছেন যে তোমরা রাত্রিবেলা ঘুমানোর পূর্বে তোমাদের ঘরে বড় আয়না থাকলে সেটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন? নতুন একটি পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার সাথেও একটি জিন বসবাস করে এবং আপনার ছায়া হয়ে প্রতিনিয়ত আপনার সাথে ঘুরে বেড়ায়? ব্যাপারটা কেমন আজব না? হ্যাঁ, এটা একদমই বাস্তব। বিজ্ঞান এবং কোরআন কি বলে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছে বরাবরের মতো হাফেজ সাইফুল্লাহ মানসুর ভাইয়া। ভাইয়া, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনার প্রোগ্রাম যখনই শুরু হয় আমার মনটা আরো বেশি ভালো হয়ে যায় বিকজ অফ আমি বিজ্ঞান এবং কোরআন নিয়ে অনেক কিছু জানতে পারি এবং আমার দর্শকরা অনেক কিছু জানতে পারে। আমি জানতে চাচ্ছি ভাইয়া, কারেন্ট জিন কি আসলেই আছে? জিন তো জিন জাতি তো আছে, এটা আমরা জানি। সো কারেন্ট জিন আছে সেটা আবার আমাদের সাথে, মানে জীবিত থেকে শুরু করে মৃত পর্যন্ত। মানে আমরা যখন জন্মগ্রহণ করি তখন থেকে শুরু করে এবং আমরা যখন মারা যাই সেই মোমেন্টটা পর্যন্ত কারেন্ট জিন থাকে। তাহলে কি ভাইয়া বলা যায় যে মৃত্যুর পরে কি কারেন্ট জিনের মৃত্যু হয়ে যায়? আমার অনেক কোয়েশ্চেন আপনার কাছে। আসলে আপনাকে পেলে আমার কোয়েশ্চেনের জোয়ার বয়ে যায়। অ্যান্ড জি, আপনাকে জি, আমি অবশ্যই। খুবই জ্বালাতন করি এই ইনশাআল্লাহ। ব্যাপারটাতে, সরি। আপনার সো আমি বলব যে কার ইঞ্জিন কি আসলেই আমাদের সাথে আছে? এবং আমরা যখন জন্মগ্রহণ করি তখন কি কার ইঞ্জিন জন্মগ্রহণ করেন? এবং আমরা যখন মৃত্যুবরণ করি তখন কি কার ইঞ্জিন আসলেই মৃত্যুবরণ করেন? এবং কার ইঞ্জিন কি আমাদের জন্য ভালো কিনা? এবং আমি বলব আপনি বিজ্ঞান এবং কোরআনের ভাষায় আমাদেরকে সুস্পষ্টভাবে ব্যাপারটি বুঝিয়ে দিবেন। জি, অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন কার ইঞ্জিন সম্পর্কে এবং একটি প্রশ্নের ভিতর আপনি ৫ টি প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন। সমস্যা নাই, আমি ৫ টি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমি বিজ্ঞান নিয়ে আলোচনা করি এবং এরপর আমি কোরআন থেকে ব্যাখ্যা দিব এবং এরপর আমি আপনার বাকি ৩ টা প্রশ্নেরও উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ সংক্ষেপে। বাস্তবিক অর্থে আমরা যদি আধুনিক সাইকোলজি বা মনস্তত্ত্বের দিকে খেয়াল করি, আধুনিক সাইকোলজি বা মনস্তত্ত্বের দিকে, তাহলে আমরা দেখতে পাই যে বিজ্ঞানী কার্ল ইয়ং একটি যুগান্তকারী থিওরি দিয়েছিলেন যাকে বলা হয় শ্যাডো সেলফ বা আমাদের অন্ধকার সত্তা। এটা কিন্তু সম্পূর্ণরূপে আমি বিজ্ঞানের কথা বলতেছি, এটা কোনো কোরআনের কথা না। মানুষের মনের ভিতর রাগ, অহংকার, লোভ, জিঘাংসা বা পশুর মতো যে প্রবৃত্তিগুলো আমাদের সমাজের ভয়ে লুকিয়ে রাখি, সেগুলো অবচেতন মনে জমা হতে হতে একটা আলাদা সত্তা বা ডার্ক এনার্জি তৈরি করে। আর ফিজিক্সের ভাষায় আয়না হলো একটা পারফেক্ট রিফ্লেক্টর। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা আমাদের নিজেদের রিফ্লেকশন দেখতে পাই। আপনি যখন অল্প আলোতে আয়নার সামনে একটানা তাকিয়ে থাকেন, তখন আপনার ব্রেনে ট্রোক্সলার ইফেক্ট ট্রোক্সলার ইফেক্ট নামের একটা সাইকোলজিক্যাল গ্লিচ বা ত্রুটি তৈরি হয়। এখানে আপনার ব্রেন আপনার চেনা মুখটাকে মুছে ফেলে এবং আপনার অবচেতন মনে লুকিয়ে থাকা সেই শ্যাডো সেলফ বা দানবীয় সত্তাটাকে আয়নার উপর প্রজেক্ট করে। তখন মনে হয় যে আয়নার ভিতরের মুখটা বিকৃত হয়ে যাচ্ছে বা অন্য কেউ আপনার দিকে তাকিয়ে আছে। এটা আমি সম্পূর্ণরূপে বিজ্ঞানের ভাষায় আপনাকে বুঝালাম। বাস্তবিক অর্থে এবার ইসলামিক থিওলজি কি বলতেছে এবং পবিত্র কালামে পাক কোরআন কি বলতেছে? পবিত্র কালামে পাক কোরআনে একটি আয়াত রয়েছে, "ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।" অর্থাৎ যে রহমানি জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ তার সাথে নিজেই একটা শয়তান নিযুক্ত করে দেয় যে তার বন্ধু হিসেবে থাকে। কথা বুঝতে পারছেন? মারাত্মক কথা। অর্থাৎ আপনি যদি রহমানের জিকির থেকে দূরে সরে যান, আল্লাহ নিজেই আপনার সাথে একটা শয়তান লাগিয়ে দিবে। শয়তান লাগাবে না। আল্লাহ নিজেই শয়তান লাগিয়ে দিবে যে আপনার সঙ্গী হয়ে যাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। তো এখানে সর্বপ্রথম কারিন শব্দটা এসেছে। এবার আমি দেখব যে ইসলামিক থিওলজিতে কারিন কাকে বলা হয়? কারিন একেই বলা হয়, যাকে আমরা বিজ্ঞানী শ্যাডো সেলফ বললাম।
বা একটা ছায়া মূর্তি বললাম। এই কিছুক্ষণ পূর্বে যে আলোচনাটা আমি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, "তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে জিন বা শয়তান সঙ্গী নিযুক্ত করে দেওয়া হয়েছে।" সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "ইয়া রাসূলাল্লাহ, আপনার সাথেও কি আছে?" তিনি বললেন, "হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন, ফলে সে আমার বশ্যতা স্বীকার করেছে এবং সে আমাকে শুধু ভালো কাজেরই পরামর্শ দেয়।" এই কারিন হলো আপনার সেই সমান্তরাল বা প্যারালাল এন্টিটি। সুফিবাদের ভাষায় এটিই হলো নফসে আম্মারা, যা সবসময় আপনাকে অহংকার, লোভ এবং পাপের দিকে টানে। আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ, পেশি বা সৌন্দর্য দেখে অহংকার করেন, তখন আপনি মূলত আপনার কলবের নূর বা আলো কমিয়ে দিচ্ছেন এবং আপনার ওই কারিন জিন বা শ্যাডো সেলফকে এনার্জি দিচ্ছেন। আয়না হলো আলামে মিসাল বা ছায়ার জগতের একটা জানালা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বাস্তবিক অর্থে বিজ্ঞান এই কারেন্ট জিন সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গিয়েছেন একটা হাদিসে, এবং আমরা পবিত্র কালামে পাক কুরআনুল কারীম থেকেও একটি আয়াত জানলাম যেখানে স্পষ্টভাবে কারেন্ট জিনের ব্যাপারে বলা রয়েছে। তাহলে এবার আপনার ৩য় প্রশ্নের উত্তর হচ্ছে আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে এই কারিন জিন কি আমাদের সাথেই জন্মায়? হ্যাঁ, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের সাথে একটি ফেরেশতাও জন্মায় এবং একটি জিনও জন্মায়। এই ফেরেশতা সবসময় আমাকে ভালো দিকে ধাবিত করে এবং এই জিন সবসময় আমাকে খারাপ দিকে ধাবিত করে। আপনি জানলে অবাক হবেন। এই জিনের চেহারা হুবহু আপনার মতো। এর স্বভাব সবকিছু আপনার মতো। ইনফ্যাক্ট এই খাবারও আপনার থেকেই প্রাপ্ত হয়। যেই জিনিস বা যেই খাবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বা পরপ্রভুর নাম নিয়ে না খাই, সেই খাবার থেকে সে রিজিক প্রাপ্ত হয় এবং এই জিন আপনাকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই জিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানিয়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হয় না। তো আপনার ৩ টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। ৪র্থ প্রশ্ন হচ্ছে যে এই জিন কি আমাদের সাথে মৃত্যুবরণ করে? না, কখনোই এই জিন আমাদের সাথে মৃত্যুবরণ করে না। আমরা মৃত্যুবরণ করি কিন্তু এই জিনটা থেকে যায়। এই জিনটা পৃথিবীতে ঘুরে বেড়ায়। যদি কোনো ভালো মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে এই জিনটা তার সাথে তার কবরে শায়িত হয়ে যায়। কিন্তু যদি কোনো অকর্মণ্য ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে এই জিনটা বাস্তবিক অর্থে তার কবরে শায়িত হয় না, সে ঘুরে বেড়ায়। এবং এই জিনটাকে কাবু করে ইলমুল আমালিয়াতে সিফলি বিদ্যায় প্রচুর পরিমাণে কাজ অর্জন করা যায়। আপনি অনেক সময় শুনে থাকবেন যে একজন ব্যক্তি মারা গিয়েছে, আত্মহত্যা করে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তিটিই আবার হাঁটছে। সেই ব্যক্তিকেই হচ্ছে দেখা যাচ্ছে। অর্থাৎ মারা যাওয়ার পরও আমাদের ইন্ডিয়ান মুভিতে আমরা যেটা দেখি যে আত্মা দেখে যে মারা যাওয়ার পর সে ঝুলতেছে, সে এখানে, সে ওখানে। তারপর হচ্ছে তার রূপ ধরে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। অর্থাৎ আনন্যাচারাল ডেথ এর মাধ্যমে যাদের মৃত্যু হচ্ছে তাদেরকে পুনরায় দেখতে পাচ্ছে মানুষ। তো বাস্তবিক অর্থে এই মৃত্যুর পর যে দেখতে পাওয়াটা এটা আর কিছুই না, ওই কারিন জিনটা। তার যে ওই হারামজাদা কারিন জিন, সে হচ্ছে বাস্তবিক অর্থে চিন্তা করে যে না, আমার যে দেহটা ছিল সে তো মারা গেছে একটা আনন্যাচারাল ডেথে। এখন আমি তার যেই রূপটা সেই রূপটা নিয়ে মানুষের সামনে প্রকট হব এবং মানুষকে ধোঁকা দিব। কারণ এখন আমি তো আমার দেহটাকে যে ধোঁকা দিতাম সেই দেহটা এখন নাই। তাই আমি এখন মানুষকে ধোঁকা দিব। এভাবে সেই কারিন জিনটা বাস্তবিক অর্থে মানুষদেরকে ধোঁকা দেয় এবং এই কারিন জিনটাকে আওতায় এনে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকর্ম করা যায়, যেটা ইলমুল আমালিয়াতে আমরা সিফরি আমল হিসেবেও জেনে থাকি। তো আশা করি আমি আপনার মানে ৪ টা প্রশ্নের উত্তরই দিতে পেরেছি। জি, আপনার কথা শুনে আমার জাস্ট গুজবাম্প হচ্ছে যে আসলেই কি এটা সত্যি? আগে কিন্তু আমরা অনেকের মুখেই শুনেছি যে কেউ মারা গিয়েছে অ্যান্ড এরপরে তাকে দেখা গিয়েছে। তাহলে আমরা আমাদের কাছে কি এমন কোনো পাওয়ার আছে বা এমন কি কোনো আমল আছে আমাদের কাছে বা কোনো ধ্যান আছে যার মাধ্যমে আমি আমার কারেন্ট জিনটাকে ভালো করতে পারি? আচ্ছা, এমন কি কখনো হয় ভাইয়া যে কারেন্ট জিন আমাদেরকে ভয় দেখায় বা আমাদের ক্ষতি করে? বা আমরা কি কখনো পসিবল, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কিন্তু তার জিনকে আপনি বলতে চাচ্ছেন যে সে আ আয়ত্ত করে ফেলেছে, ভালো করে ফেলেছে অ্যান্ড তার সাথে ভালোই হয়েছে, তাকে ভালো পরামর্শ দিয়েছে। তাহলে আমরা কি কোনোভাবে আমাদের জিনটাকে ভালো করে ফেলতে পারি? বা এমন কি কখনো হয় যে আমরা আমাদের লাইফ থেকে সেই কারেন্ট জিনটাকে রিমুভ করে দিতে পারবো? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বাস্তবিক অর্থে এই কারিন জিনকে কখনোই রিমুভ করা সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে একে আপনার সাথে দিয়ে দিয়েছেন। আপনার সাথে জন্ম হয়েছে। একে আপনি রিমুভ করতে পারবেন না। এ আপনার জন্মদাগের মতো। চাইলেও আপনি রিমুভ করতে পারবেন না। এবার আসি, তাকে মুসলমান বানানো যায় কিনা? না, মুসলমান বানানো যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিন জিনকে মুসলমান বানিয়ে দিয়েছেন ডিরেক্ট তার সহায়তার মাধ্যমে। আমাদের সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে এটা সম্ভব না। কারণ কারিন জিন আমাদের যখন ধোঁকা দিবে তখন আমরা ওই ধোঁকায় না গিয়ে যদি আল্লাহর দিকে ধাবিত হই, এটা আমাদের জন্য অনেক বড় একটা পরীক্ষা। এবার আসি, তাহলে কি করা যায়?
করা যায় হচ্ছে আমরা এই কারিন জিনের ক্ষতিকর প্রভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করে সহায়তা প্রার্থনা করতে পারি। আমরা আমাদের এমন একটা প্রোটেকশন শিল্ড তৈরি করতে পারি যে এই কারিন জিন আমাদের ক্ষতি করতে পারবে না। বাস্তবিক অর্থে কারিন জিন কিন্তু কখনো মানুষের ক্ষতি ওভাবে করে না। কারিন জিন কি করে? ওয়াসওয়াসা দিয়ে ক্ষতি করে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো সেখানে বলা হচ্ছে যে ওয়াসওয়াসা যেসব খান্নাস দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা জিনের ভিতর দিয়েও হয়, মানুষের ভিতর দিয়েও হয়। তো এখানেও সাধারণত ওয়াসওয়াসা দানকারী কারিন জিনকে ইঙ্গিত করা হয়েছে বলে অনেক আলেম ওলামা জেনে থাকেন বা চিন্তা করে থাকেন বা তাদের মতামত প্রকাশ করে থাকেন। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি ২ টা সাধনা আপনাকে শিক্ষা দিচ্ছি, আমার দর্শকদেরকে শিক্ষা দিচ্ছি, যার মাধ্যমে কারিন জিনের এই প্রভাব থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। সুফি ঠিক সাধনা। আছে ভাই, আমি আপনাকে আরেকটু থামাচ্ছি। আমি এক্সট্রিমলি সরি এই ব্যাপারটার জন্য। যে অনেক সময় হয় না, বলে যে আয়নাতে আমার মতো অন্য কাউকে হঠাৎ করে দেখতে পেলাম। হ্যাঁ, আসলে কি কারেন্ট আমাদেরকে দেখা দেয়? এই ব্যাপারে যদি একটু ডিটেইলসটা আমাকে বলতেন। অবভিয়াসলি। আর বিজ্ঞান এটার সাথে কি মতামত প্রকাশ করে বা বিজ্ঞানের মতামত কি এখানে? বিজ্ঞান যেমন অনেক সময় বলে যে, "না, তুমি দেখো নাই, তোমার হচ্ছে হ্যালুসিনেশন হয়েছে।" হ্যাঁ। সো বিজ্ঞান কি এটাকে মানে যে আমাদের সাথে জিন আছে? নাকি আমরা শুধু কোরআনের ভাষায় জানতে পারছি যে কারেন্ট জিন আছে? বিজ্ঞান কি বলে আর আমার এখানে কোরআন কি বলে, এটার ডিটেইলসটা বলে তারপর আমি বলব আপনি সাধনায় আচ্ছা। যাবেন। ব্যাপারটা হচ্ছে বিজ্ঞান, আমি সর্বপ্রথম আপনাকে ১ম প্রশ্নের উত্তরে যে কথাগুলো বললাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে শ্যাডো ওয়ার্ক। সেখানে শ্যাডো ওয়ার্ক বা আধুনিক সাইকোলজিকে যে আমাদের ভিতরের যে খারাপ জিনিসগুলো, যেগুলো আমরা এই সমাজের মানুষ থেকে দাবিয়ে রাখি নিজেদের মাঝখানে, এই জিনিসগুলো আমাদের সামনে রিফ্লেক্ট করে যখন আমরা এক দৃষ্টিতে রাত্রিবেলা আয়নার দিকে তাকিয়ে থাকি। তো যখন আমরা এক দৃষ্টিতে রাত্রিবেলা আয়নার দিকে তাকিয়ে থাকি, তখন থাকতে, থাকতে এট এ টাইম আমাদের এটা মনে হয় যে বাস্তবিক অর্থে আয়নার ভিতর যে আছে সে আমি না, সে আমার দিকে তাকিয়ে হাসতেছে বা সে নড়াচড়া করতেছে, সে অন্য কোনো সত্তা। তো এখন বাস্তবিক অর্থে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং সুফি দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে কারিনজি। যেটার কথা আমি বললাম, এই যে আয়নার ভিতরে দেখা যাচ্ছে আপনার প্রশ্ন অনুসারে। কিন্তু আমাদের বিজ্ঞান বলতেছে যে না, এটা আমাদের মস্তিষ্ক ক্রিয়েটেড একটা জিনিস। আর কিছুই না। আমাদের মস্তিষ্ক আমাদের ভিজুয়াল হ্যালুসিনেশন তৈরি করতেছে। যেটা আমাদের ভিতরের খারাপ জিনিসটাকে আমাদের সামনে ঐরকম একটা রূপ নিয়ে, আমারই মতো রূপ নিয়ে, কিন্তু একটা খারাপ সত্তার রূপ নিয়ে প্রকট করতেছে। বিজ্ঞান এটা বলতেছে। কিন্তু বিজ্ঞান কোনো জিনের অস্তিত্ব কখনোই মান্য করে না। কারণ বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে না সেটা মান্য করতে পারে না। এ কারণে তারা ভিজিবল পলিউশন মানে তারা ভিজিবল আপনার হ্যালুসিনেশন হিসাবে এটা প্রকাশ করে থাকে। এটাকে শ্যাডো ওয়ার্ক বলা হয়। কিন্তু আর আ আপনার যে কথা যে আমাদের ইসলাম কি বলে? আয়নার সামনে গিয়ে দাঁড়ালে কি বাস্তবিক অর্থেই কারিন জিন আমাদেরকে দেখা দেয়? হ্যাঁ, এটা অবশ্যই সত্য। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এটা বলেছেন যে, "তোমরা রাত্রিবেলা ঘুমানোর পূর্বে তোমাদের ঘরে বড় আয়না থাকলে সেটাকে কাপড় দিয়ে ঢেকে দাও।" অর্থাৎ আয়নার দিকে আপনি তাকাবেন ঘুমের মধ্যে বা ঘুমের পর বা রাত্রিবেলা, এটা আল্লাহর রাসূল একদম অকাট্যভাবে নিষেধ করেছেন। একাধিক হাদিসে কাপড় দিয়ে ঢেকে দেখতে বলা হয়েছে, ঢেকে রাখতে বলা হয়েছে। তো আপনি দেখবেন যে অনেক বাসায় বড়, বড় আয়না কিন্তু কাপড় দিয়ে আদিকালের আমাদের নানি-দাদিরা এরকম রাতে ঢেকে রাখত। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। তো এক্ষেত্রে কেন বারণ করেছেন? কারণ ভিতর থেকে ওই শ্যাডো সেলফটা বা হামজাতটা প্রকট হয়ে আপনাকে ভয় দেখানোর প্রচেষ্টা করে। কারণ আয়না এমনই একটা জিনিস, এটা কিন্তু বাস্তবিক অর্থে আলামে মিসাল, এটা একটা জগৎ। আয়না কিন্তু একটা ভিন্ন জগৎ। আয়না সাধারণ কোনো জিনিস না যে আমি তাকালাম, ভিতরে আমার রিফ্লেক্ট দিতে পারছি। না, আয়না একটা জগৎ এবং জগতের একটা দ্বার প্রান্ত সেটা। তো এই দ্বার প্রান্তের দিকে রাত্রবেলা না তাকিয়ে থাকাই উত্তম। তো এবার আমি আমার সাধনার দিকে চলে যাই। আমি আশাবাদী যে আপনি উত্তর পেয়েছেন। সেটা ধন্যবাদ। সুফি সাধনায় এই বিদ্যাকে বলা হয় তাসখিরে কারিন বা নিজের অন্ধকার সত্তাকে বশ করা। আধুনিক সাইকোলজিকে একেই বলা হয় শ্যাডো ওয়ার্ক। আজ আমি আপনাদেরকে সেই গুপ্ত সাধনাটি শিক্ষা দেব, যার মাধ্যমে আপনি আপনার ভিতরের পশুকে বা ডার্ক এনার্জিকে নূরের আলো দ্বারা পুড়িয়ে ছাই করে সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারবেন। অর্থাৎ ডার্কনেসটাকে আপনি পজিটিভ এনার্জিতে রূপান্তর করতে পারবেন এই সাধনার মাধ্যমে। আমি কিন্তু বলছি না যে আপনার কারেন্ট জিনটা একদম মুসলমান হয়ে যাবে। আমি বলছি যে আপনি এই সাধনার মাধ্যমে তার ডার্কনেসটাকে কমাতে পারবেন এবং নূরের এনার্জিটাকে আপনি আরো ইনক্রিজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা কি করতে হবে? খুব মন দিয়ে শুনুন। এই সাধনাটি করার জন্য আপনার খুবই সাহসের প্রয়োজন। গভীর রাতে যখন চারিপাশে কেউ থাকবে না, তখন একটি রুমে মাঝারি সাইজের আয়নার সামনে বসবেন। আয়নার সামনে বসে রুমে কোনো তীব্র আলো আপনি রাখতে পারবেন না। শুধু আপনার পিছনে একটি মোমবাতি জ্বালাবেন, পেছনে।
এই মোমবাতি জ্বালানোর পর আপনি দেখবেন যে আয়নায় আপনার চেহারাটা আবছা বা রহস্যময় দেখা যাচ্ছে। ১ম এই আপনি দেখতে পাবেন মোমবাতির আলোতে যে আয়নায় আপনার চেহারাটা আবছা দেখা যাচ্ছে বা রহস্যময় দেখা যাচ্ছে। এবার আয়নায় নিজের চোখের মনির একদম গভীরে এক দৃষ্টিতে আপনাকে তাকিয়ে থাকতে হবে। চোখে কোনো পলক ফেলা যাবে না। চোখের পলক যত কম ফেলা যায় তত ভালো। কিছুক্ষণ পর যখন আপনার Troxler ইফেক্ট এর কারণে দেখবেন যে আপনার চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, কখনো মনে হবে আপনি খুব রাগী একটা মানুষ, কখনো মনে হবে অন্য কোনো প্রাণীর মুখ আপনার দিকে তাকিয়ে আছে, অথবা আপনি ভয় পাবেন না। তখন আপনি জানবেন যে এটা আপনার জমানো পাপ, আপনার রাগ, আপনার ইগো এবং আপনার কারিন। জাস্ট আপনার ভিতরে নেগেটিভ শক্তি বা নেগেটিভিটির একটা রূপ আপনি আপনার সামনে দেখতে পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে যখন সেই ডার্ক সাইডটা প্রকট হবে তখন আপনার কলব বা হার্ট থেকে অত্যন্ত গম্ভীর এবং শক্তিশালী ফ্রিকোয়েন্সিতে আল্লাহর দুটি জালালি বা ধ্বংসাত্মক সিফাতি নাম আপনাকে জপ করা শুরু করতে হবে। সেই নাম দুটি হচ্ছে ইয়া কহ্হারু, হে পরাক্রমশালী দমনকারী, আরেকটা হচ্ছে ইয়া মুমিতু, হে মৃত্যুদানকারী। আপনি যখন ইয়া কহ্হারু এবং ইয়া মুমিতু পড়া শুরু করবেন, এই জপ করার সময় কল্পনা করবেন আপনার কলব থেকে একটি তীব্র লেজার বিম বা নূরের আলো সরাসরি আয়নার ওই বিকৃত চেহারার চোখের ভিতর আঘাত করতেছে। আপনার ভিতরের সমস্ত অহংকার, রাগ আর ইগো গলে ছাই হয়ে যাচ্ছে। এই কাজটা আপনি বেশি না মাত্র ১০ মিনিট করবেন। এটা যদি আপনি প্রতিদিন রান করতে পারেন, ২১ দিন যদি আপনি রান করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার কারিন জিনের ধোঁকা থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং আপনার ভিতরে পজিটিভিটি ইনক্রিজ হতে থাকবে। এইগুলো একটি আমল। আরেকটি আমল আছে উঠতে, বসতে, চলতে, ফিরতে আপনাকে একটা আয়াত বা একটা দোয়া পড়তে হবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নাফস ওয়া ফিতনাতিল কারিন। এর অর্থ হচ্ছে, হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি আমার নফসের কুমন্ত্রণা থেকে এবং কারিনের কুমন্ত্রণা থেকে। যখন আপনি এই দোয়া পড়বেন তখন এই কারিন জিন বাস্তবিক অর্থে আপনার উপর কোনো প্রভাবই ফেলতে পারবে না। আমি আশাবাদী আপনি উত্তরটি পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামটাতে কিন্তু আমার পুরো গুজবাম্প হচ্ছে। আপনাদের কি অবস্থা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। সো ভাইয়া আমি বলব দর্শকদের উদ্দেশ্যে আপনি এই কারিন জিন নিয়ে শেষ কিছু জানাতে চান? হ্যাঁ, obviously আমি জানাতে চাই হচ্ছে এটা যে আপনার সাথে কার ইঞ্জিন আছে এটা ভেবে যখন আপনার মনে ভয় আসবে তখন আপনার এটাও ভাবা উচিত যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করলেন যে আমি তোমার ভিতরে আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম। ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ রব্বুল আলামিন আরো ইরশাদ করলেন যে তিনি আমাদের সাথে পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। প্রত্যেক মানুষের সাথে, মুমিন ব্যক্তির সাথে আল্লাহ রব্বুল আলামিন পাহারাদার ফেরেশতা বা গার্ডিয়ান এঞ্জেল নিযুক্ত করে দিয়েছেন। সুতরাং আমাদের নিজেদের উপর ইয়াকিনটা যদি অটুট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা যদি অটুট থাকে, তাহলে আমাদের কোনো কারিন জিনকে ভয় পাওয়ার কিছুই নাই। কারণ একটা কারিন জিন না, বিশ্বের সকল জিনও যদি আসে এবং আমাদের ক্ষতি করার প্রচেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমাদের ইয়াকিন থাকে, তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ইরশাদ করেন যে, "নিশ্চয়ই তোমাদের মাঝে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটুট ইয়াকিন রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহায়তার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন এবং তারা তাদের সহায়তার জন্য জমিনে নেমে আসে।" সুতরাং আল্লাহর উপর ইয়াকিন যদি অটুট থাকে, কারিন জিন কেন, বিশ্বজগতের কোনো শক্তি কিছু করতে পারবে না। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন আমরা হারিয়ে ফেলবো, তখন আস্তে, আস্তে শয়তান আমাদের বন্ধু হয়ে যাবে। এ কারণে পবিত্র কালামে পাকের ওই আয়াতটা আবার বলতে চাই, "ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।" যে রহমানের জিকির থেকে নিজের মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। ব্যাপারটা এমন, একটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ করছি যে আমি আপনাকে বললাম, "আপু ওখানে একটা আ পাথর রাখা আছে, ওই পাথরটার কাছে যাবেন না, ওটা আপনার জন্য ক্ষতিকর। আমি বারণ করতেছি আমার কথার সম্মানার্থে আপনি ওই পাথরটার কাছে যাবেন না। কিন্তু তারপরেও যদি আপনি ওই পাথরটার কাছে যান, আমার কথা অমান্য করে, তাহলে আমার দায়িত্ব হচ্ছে ওই পাথরটা আমার মাথায় করে নিজেই আমি আপনার বাসায় দিয়ে আসবো।" ব্যাপারটা বুঝতে পারছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছে যে, "তুই ওই পথে যাস না। তুই ওই পথে যাস না।" অর্থাৎ তুই আমাকে স্মরণ কর। ফাজকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বলতেছেন, তো তুই আমাকে স্মরণ কর। তারপরও যদি আমাকে স্মরণ তুই বাদ দিয়ে দাও, অন্য কাউকে স্মরণ করো বা অন্য কাউকে ভয় পাও, তাহলে আমার নিজের দায়িত্বই হচ্ছে তোর সাথে একটা শয়তান নিযুক্ত করে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার দর্শকরা অ্যান্সার পেয়ে গেছেন। আর অবশ্যই কিন্তু আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমরা সবাই চাই সুস্থ থাকতে, ভালো থাকতে। আর ভাইয়ার প্রোগ্রামে আসলে আমি যেমন ভালো হয়ে যাই, আশা করছি যে আপনারা যখন প্রোগ্রামটি দেখেন আপনাদের মনটাও অনেক ভালো হয়ে যায়। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।